আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ১৯৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে ভিয়েত কং গেরিলাদের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের অংশ হয়ে আছে। তালেবানদের সাথে ২ দশকের যুদ্ধেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে ২০২১ সালের অগাস্ট মাসে আফগানিস্তান ছাড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। এরপর লোহিত সাগরে জাহাজে হামলাকে কেন্দ্র করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সাথে সামরিক সংঘাতে জড়িয়েও একইভাবে পরাজয়ের গ্লানি নিয়ে অস্ত্রবিরতি চুক্তি করতে হলো যুক্তরাষ্ট্রকে। কি কারণে যুক্তরাষ্ট্রের এই পরাজয় সে সম্পর্কে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে পিটার রজার্সের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। চলতি বছরের বসন্তে লোহিত সাগর যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধের অক্ষশক্তির অংশ হিসেবে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্র ইসরায়েলের জাহাজে হামলা জোরদার করে। এর ফলে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌ রুটে পশ্চিমা ও ইসরায়েলি জাহাজ চলাচল প্রায় বন্ধই হয়ে যায়। হুথিদের দমন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন রাফ রাইডার নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন। এই অভিযানে ব্যয় হয় $1 বিলিয়ন। হুথিদের নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলে খবরে বলা হয়েছে, গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করা এই সামরিক অভিযানে ইয়েমেনে ১,৭১২টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলার বিপরীতে হুথি বিদ্রোহীরা ১৩১টি পাল্টা হামলা করে, যার মধ্যে ২৫৩টি ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক মিসাইল এবং ড্রোন হামলা অন্তর্ভুক্ত ছিল। আল মাসিরা টিভি চ্যানেলের খবরে আরও বলা হয়, হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তাদের বিমানবাহী দুটি রণতরী ট্রুম্যান ও কার্ল ভিনসন এই অঞ্চলে মোতায়েন করে। কিন্তু হুথিদের পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্রের ভূতিরে বিমানগুলো এবং F-18 যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। এছাড়াও হুথিরা যুক্তরাষ্ট্রের ৮টি MQ রিপার ড্রোন এবং একটি F-36 অনুসন্ধানী বিমানকে গুলি করে ভূপাতিত করে। এতে যুক্তরাষ্ট্র মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে। হুথিরা মার্কিন বিমানবাহী রণতরীগুলোতে ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান F-35 হুথিদের এসব ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পায়। বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবাহী রণতরী ট্রুম্যান ওই এলাকা থেকে সরে লোহিত সাগরের উত্তর প্রান্তে চলে যেতে বাধ্য হয়। যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা এবং বিমানবাহী রণতরীতে হামলার কারণে যুক্তরাষ্ট্রের $3 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। ট্রুম্যানে হামলার কারণেই যুক্তরাষ্ট্র আরেক রণতরী কার্ল ভিনসন এবং দূরপাল্লার বোমারু বিমান B-52 লোহিত সাগরে টহলে মোতায়েন করে। মার্কিন বাহিনী হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেও সশস্ত্র এই গোষ্ঠীর হামলা থামাতে ব্যর্থ হয়। ইয়েমেনের সামরিক অবস্থান লক্ষ্য করে টানা ২ মাসের ব্যর্থ সামরিক অভিযানের পর গত ৬ মে প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রত্যাশিতভাবে হুথিদের সাথে অস্ত্রবিরতি চুক্তি করার ঘোষণা দেন। কিন্তু এই চুক্তিতে ইসরায়েলের হুথিদের হামলা বন্ধ করার শর্ত এড়িয়ে যান ট্রাম্প। একইভাবে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের মধ্যে সামরিক সংঘাতের অবসান ঘটে। গত মার্চ মাসে শুরু করা মার্কিন সামরিক অভিযান অপারেশন রাফ রাইডারের উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষেপণাস্ত্রের মজুদ, ড্রোন ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করা। বিপুল অর্থ ব্যয় ও আধুনিক সমরাস্ত্র ব্যবহার করার পরও ২ মাসের এই অভিযান তার কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। ২ মাসে ইয়েমেনে ৮০০-র বেশি স্থানে হামলা চালানো হয়। এতে দেশটির অনেক বেসামরিক নাগরিক হতাহত ও বহু স্থাপনা ধ্বংস হলেও হুথিদের সামরিক সক্ষমতা এতটুকুও কমেনি। ইয়েমেনের বিভিন্ন স্থানে করা ভূগর্ভস্থ ঘাঁটি এবং ইরানের সামরিক সহায়তা ও সমর্থনে হুথিরা কেবল টিকেই ছিল না, বরং তারা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি করে। এসব হামলার মাধ্যমে হুথিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাগরে যুক্তরাষ্ট্রের গড়ে ওঠা আধিপত্যকে চ্যালেঞ্জ করে।
হুথিরা কেবল যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ নয়, যুদ্ধ জাহাজকেও বারবার হামলার টার্গেটে পরিণত করে। হুথিদের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হল তারা কেবল সামরিক কৌশল ব্যবহার করে হুথিদেরকে কাবু করতে চেয়েছিল। কেবল সামরিক পদক্ষেপ দিয়ে লোহিত সাগরে হুথিদের নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করা একেবারেই সম্ভব নয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবও যুক্তরাষ্ট্রের এই সামরিক ব্যর্থতাকে প্রকট এবং ত্বরান্বিত করেছে। এর আগে বাইডেনের আমলে হুথিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানও ব্যর্থ হয়েছে একই ভুলের কারণে। ট্রাম্প বাইডেনের পদাঙ্ক অনুসরণ করে দমন করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে আরেকটি সামরিক পরাজয়ের স্বাদ দিলেন। ওমানের মধ্যস্থতায় ৬ মে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীতে মার্কিন জাহাজে হুথিরা আর কোনো হামলা করবে না। সেদিনই ট্রাম্প জানান যে মার্কিন জাহাজে হামলা বন্ধ করার শর্তে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা হামলা বন্ধ করবে। এই চুক্তিকে লোহিত সাগরে উত্তেজনা প্রশমনের একটি পদক্ষেপ হিসেবে দেখা হলেও খুব দ্রুতই এটিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় হিসেবে বিবেচনা করা হতে থাকে। হুথিরা মার্কিন জাহাজে হামলা বন্ধ করলেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় তা চুক্তির সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তোলে। একই সাথে তা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের প্রধান মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয়ের ঘাটতিকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ইয়েমেন সংকট থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা হিসেবে অভিহিত করলেও তিনি জোর দিয়েই বলেন এই সংঘাত এখনই শেষ হচ্ছে না। অন্যদিকে হুথিদের নেতা আব্দুল মালেক আল হুথি এই চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের বিশাল এক পরাজয় এবং তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। দ্য ইকোনমিস্ট এই চুক্তিকে আত্মা বিক্রির চুক্তি হিসেবে উল্লেখ করে বলেছে এর মধ্য দিয়ে ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি করা ছিল অনেকের কাছে খুবই বিস্ময়কর। এই চুক্তি সম্পর্কে ইসরায়েল পুরোপুরি ছিল অন্ধকারে। দেশটি এ সম্পর্কে কিছুই জানত না। হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হলে ইসরায়েল পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হোদেইদা বন্দর ও সানা বিমানবন্দরে হামলা চালায়। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়নি। তারা নিয়মিতই বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। হুথিদের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযানের ব্যর্থতার কয়েকটি কারণ আছে। প্রথমত, ট্রাম্প প্রশাসন লোহিত সাগরে হুথি সংকটের সামরিক সমাধানের ওপর অত্যাধুনিক নির্ভর করার কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক জটিলতাকে উপেক্ষা করেছিল। মার্কিন বিমান হামলা ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর জাহাজকে মুক্তভাবে চলাচলের সুযোগ করে দিলেও এই অভিযানের সমগ্র আর্থিক ও সামরিক দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হয়েছে। এই অভিযানে অংশগ্রহণে আঞ্চলিক দেশগুলোর অনীহার পাশাপাশি হুথিদের প্রবল প্রতিরোধ সক্ষমতা সংকটটিকে দীর্ঘস্থায়ী রূপ দিয়েছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের মধ্যকার সমন্বয়হীনতা ও অভিযান পরিচালনার অব্যবস্থাপনাও এই ব্যর্থতার জন্য দায়ী। হুথিদের বিরুদ্ধে নেয়া সামরিক পরিকল্পনা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ভুলে সিগন্যাল অ্যাপে ফাঁস হয়ে যায়, যা হুথিদের জন্য প্রস্তুতি ও পাল্টা কৌশল গ্রহণে সহায়তা করে। এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সমন্বয় ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় দুর্বলতার প্রমাণ বহন করে। এর মাধ্যমে লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধের মাধ্যমে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার মার্কিন উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান মার্কিন পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলের ব্যর্থতার আরেকটি বড় উদাহরণ হয়ে থাকবে। এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে সামরিকভাবে পরাজয়ের স্বাদ দেয়ায় হুথিরা আগের চেয়ে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।
তালেবানের পর হুথিরাও বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে নিজেদের অবস্থানকে সংহত করেছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাদের মতে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে ৮ বছরের যুদ্ধে হুথিরা ছিল অপরাজেয়। শেষ পর্যন্ত হুথিদের সাথে চুক্তি করে যুদ্ধ বন্ধ করেছে সৌদি শাসকরা। এরপর হুথিদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রকেও নতি স্বীকার করতে হলো। যুক্তরাষ্ট্রের এই সামরিক ব্যর্থতা এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।